আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন অচিনতলায়। দর্শক, রাজশাহীকে একসময় পুকুরের শহর বলা হতো, তবে রাজশাহীতে একের পর এক পুকুরকে শহীদ করায় এই নামটি আমরা হারাতে বসেছি। দর্শক, আমার পিছে যে আপনি বালুর স্তূপটি দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি পুকুর ছিল, যা বালু ফেলতে ফেলতে প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে। দর্শক, এই পুকুরটি আমরা আপনাদেরকে সরজমিনে দেখানোর চেষ্টা করব, চলুন দেখা যাক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটির প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে এবং এইদিকে বালু স্তূপ করে রেখেছে, যা কিছুক্ষণ পরে হয়তো তারা ফেলে দিতে পারে। দর্শক, এ পর্যায়ে আমরা রাজশাহীতে যে একের পর এক পুকুর ভরাট হচ্ছে, এই পুকুর ভরাটের বাঁচাতে কি করা যায় এবং এই পুকুরের গুরুত্ব কি, তা আমরা একজন সচেতন মানুষের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী শহর থেকে একের পর এক হারিয়ে যাচ্ছে পুকুর। এই নিয়ে সচেতন মহল, স্থানীয় মহল, শিক্ষিত জনগণের মাঝে একটা ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই জলবায়ু পরিবর্তনের পাশাপাশি রাজশাহীকে বলা হয় পুকুরের শহর। এই পুকুরের শহর থেকে যে একের পর এক পুকুর হারিয়ে যাচ্ছে, লোকজনের কোনো উদ্যোগ নাই, কোনো প্রকার পদক্ষেপ নাই, এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সুযোগেই সংশ্লিষ্ট দপ্তরগুলি চুপচাপ বসে থেকে এই পুকুর ভরাটের তামাশা দেখছে। আসলে পুকুর ভরাট রাজশাহী শহরে সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও এই পুকুরটা আমরা জানলাম হরগ্রাম ইউনিয়নের এক কমিশনার সাহেব ভরাট করছেন। এখানে এই যে ভূমি অফিসের একটা কাগজ দেখা যাচ্ছে, 539 দাগ, এটা শ্রেণী পুকুর। তাহলে রাজশাহী শহরে যদি পুকুর ভরাট নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে এই পুকুরটা কিভাবে ভরাট হচ্ছে? সংশ্লিষ্ট থানা কি দেখলো? আর সংশ্লিষ্ট থানায় ফোন দিলেও ওসি সাহেব ফোন ধরেন না। গত 4-5 দিন আগে আমরা এই বিষয়ে ফোন করেছিলাম একাধিকবার, রাজপাড়া থানার ওসি সাহেব ফোন ধরেননি। সরকারি ফোনটা কি জন্য, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারি ফোনটা মানুষ দুর্যোগ দুর্ভোগের মধ্যে পড়লে সাধারণত সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে স্মরণ করে। কিন্তু সেদিন দেখা গেল যে এই অফিসার ইনচার্জ কোনোভাবেই ফোন রিসিভ করলেন না। কেন করলেন না? আমরা ধরেই নিতে পারি যে এখানে ভরাট ফেলা হচ্ছিল, এই বিষয়টাই হয়তো কমপ্লেইন করব, সেই জন্যই তিনি হয়তো ধরেননি। তো আমরা যারা এই পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছে, আল্লাহ দিলে তাদের অনেক টাকা পয়সা আছে এবং তাদেরকে ধনী বলা যায়, যে ধনী লোকের অনেক ধন সম্পদ হয়ে গেছে। এখন ভালোবাসার জায়গা থেকে রাজশাহী শহর থেকে বাকি পুকুরগুলি ভরাট না করলেই আমার মনে হয় ভালো হয়। এই যে পুকুর না থাকাতে এই চরম উত্তপ্ত আবহাওয়া, এই আবহাওয়াতে গরমে লোক, দিনমজুর, নিম্ন শ্রেণীর মানুষ যাদের বাড়ি ঘরে এসি নাই, তারা তো অসুস্থ হয়ে পড়ছে। আজকে রেলগেটে দিনে দেখলাম এক মহিলা বাসে থেকে এসে অসুস্থ হয়ে গেছে, লোকজন পানি ঢালাঢালি করছে। আমার মনে হয় যে পূর্বের মতো রাজশাহী যেরকম পুকুরের শহর ছিল, পূর্বের মতো যদি পুকুর থাকতো, তাহলে এইরকম এই ব্যবসা গরমের মধ্যে পড়তে হতো না এবং মানুষ অসুস্থ হতো না। এই গরমে মানুষ অসুস্থ হচ্ছে, বিগত দিনে এইরকম দৃশ্য সাধারণত আমাদের চোখে পড়েনি এবং আমরা দেখি নাই। এখন রীতিমতো হাহাকার অবস্থা। এর মধ্যে দিয়েও একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি দেখছে, কি পদক্ষেপ নিচ্ছে, এটা খুবই উদ্বেগের বিষয়। কত টাকা হলে মানুষ সুখী হতে হবে? গোটা বাংলাদেশ তাই কি তাদেরকে দিয়ে দিলে সুখী হবে? আমরা চাই যে সংশ্লিষ্ট দপ্তরের যারা কর্মকর্তা বৃন্দ আছেন, তারা এই বিষয়টা উদার দৃষ্টিতে দেখবেন, যে গ্রামে 3 ফসলি জমি আর শহরে পুকুর। এই গ্রামে ফসলি জমি খনন করে পুকুর করা যাবে না, আর শহরে পুকুর ভরাট করা যাবে না। এই দুইটা বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের উদার হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে অনুরোধও জানাচ্ছি যে আপনারা দেখুন যে মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায়
মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে কঠিন না হয়ে যায়, হ্যাঁ, এই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন এবং খেয়াল রাখবেন। ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে আমরা স্থানীয়দের সাথে কথা হলো, তবে স্থানীয়রা এই প্রভাবশালী ব্যক্তির ভয়ভীতির কারণে সরাসরি বক্তব্য দিতে রাজি হননি। তবে আমরা আড়াল থেকে তার বক্তব্য নেব। দর্শক, চলে যাচ্ছি তার বক্তব্যে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি এলাকার বাসিন্দা? জি, আমি এলাকার বাসিন্দা। এই যে পুকুর ভরাটে এলাকার জনগণের ক্ষতি হয়েছে এবং যত পানি এলাকায় যে 200 বাড়ির মতো আছে তাদের পানি নামে, কিন্তু এই পুকুরটাতে নামে। এই পুকুরটা ভরাট না হলে এলাকার জনগণের জন্য সুবিধা হবে। এই পুকুরটা আসলে কার? দর্শক, এই পর্যায়ে আমরা আরেকজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আপনাদের এখানে পুকুরটি ভরাট হচ্ছে, এতে কি আপনাদের কোনো সমস্যা হবে না? ব্যাপক সমস্যা হবে। আমাদের ড্রেনের সংযোগ এই পুকুরের সাথে আছে, যেহেতু ফাঁকা ছিল, তো এটা ভরাট হওয়ার পরে ড্রেনের পানি ফুলে উঠে রাস্তায় উঠে যাচ্ছে, ব্যাপক সমস্যা। তো ওনারা যদি ড্রেনটা ক্লিয়ার করে করতো, ওনাদের জায়গা ওনারা করতো, সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এটাও করে না। আর এটা তো আপনার কাগজে পুকুর আছে, পুকুর তো মানে ভরাট করা নিষিদ্ধ। রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে পুকুর ভরাট হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিষয়ে কি আপনি মেয়র মহোদয়কে কোনো কিছু বলতে চাইছেন? মেয়র মহোদয় তো আমাদের অভিভাবক, উনি এটা সুদৃষ্টি দিলে আমার বিশ্বাস এলাকার মানে পরিবেশটা সুন্দর থাকবে। মানে এখানে যদি ভরাট হয়ে যায়, ঘিজি হয়ে যাবে এলাকাটা। মেয়র মহোদয়ের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ যে জিনিসটা যে এলাকাবাসীর স্বার্থে, মানে যে দেশের মেজরিটির লোকজন যেটা চায় সেটা করাই ভালো, ব্যক্তির স্বার্থের চেয়ে। এই পুকুরটা হলো মহিষবাথানের এক ভদ্রলোকের, কিন্তু ওদের আত্মীয় জানি না, চিনি না আমি। আপনি চিনেন না, চিনি না, কিন্তু ওদের শরীরগণের আছে, ভাই বোনদের ভাগ। তা এই পুকুরটি কয়দিন যাবত এই ভরাটের কাজ চলছে? গতকাল রাত্রে। এই বিষয়ে কি আপনারা কোনো বাধা দিয়েছিলেন কেন? আমি ওখানে ছিলাম না, কিন্তু আমার এক ছোট ভাই বাধা দেয়, দু চার কথা ওদের সাথে কথা কাটাকাটি হয়। পুকুরটা ভরাট হয়ে গেলে ভাই, এই যে পুকুরটা যদি ভরাট হয়, আপনাদের এলাকার জলবদ্ধতার সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে। তো এই বিষয়ে কি আপনি পুকুরটি কি এই ভরাট থামাতে চান? হ্যাঁ, এলাকাবাসী সবাই চায়, আমি না, এলাকাবাসী সবাই চায় যে এটা ভরাট না হয়। দর্শক, এই পর্যায়ে অচিনতলার এই পুকুরটি ভরাটের পিছনে জড়িত ব্যক্তি এবং এই পুকুর মালিকের নাম আমরা জানবো স্থানীয় বাসিন্দার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো এই পুকুরটির মালিক কে? এই পুকুরটির মালিক আমার জানা মতে 5 নম্বর হরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান, হ্যাঁ, আবুল কালাম আজাদ। ওনার নির্দেশে এই পুকুরটা ভর্তি করছে একজন পুলিশ কর্মকর্তার ছেলে, ওর নাম হচ্ছে লিওন। পুকুরটি কি সেই চেয়ারম্যানের? আমার জানা মতে তার আত্মীয় স্বজনের, মানে তার বংশের মধ্যে কারো হবে? তার বংশের মধ্যে কারো হবে। আচ্ছা, তো এই পুকুরের যে বালু, এগুলো কে সরবরাহ করছে? এটা একজন পুলিশ কর্মকর্তার ছেলে, তার নাম হচ্ছে লিওন। সে একটা কোন পুলিশ কর্মকর্তা? শাহজাহান পুলিশ কর্মকর্তা। শাহজাহান? তাহলে শাহজাহান কোন থানাতে এখন বর্তমানে অবস্থান? নাটোর গুরুদাসপুর থানা এসআই। তাহলে আমরা সাধারণত জেনে থাকি রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে পুকুর ভরাট করা অবৈধ। সেখানে একজন প্রশাসনিক কর্মকর্তার ছেলে যে কিনা এই অবৈধ কাজের সাথে জড়িত। জি, অবশ্যই 100% জড়িত। এবং স্থানীয় লোকজন বাধা দিলে উনি নাকি মোবাইলে হুমকিও দেয় যে পুকুর ভরাট করতে বাধা দিলে সমস্যা আছে। এই বিষয়ে আপনি কোনো প্রতিকার চান কিনা? এই বিষয়ে আমি প্রতিকার চাই মাননীয় মেয়র মহোদয়ের কাছে, যে এই রাজশাহী সিটি কর্পোরেশন বা আমাদের রাজশাহীর এলাকায় যাতে কোনো রকম কোনো পুকুর ভরাট না হয়। ইতিমধ্যে আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। সেটা হচ্ছে নাটোরের বাসিন্দা এএসআই শাহজাহান সাহেব, তিনি হচ্ছে এই অচিনতলা এলাকায় এই তার চাকরি জীবনে এক জায়গায় 6 কাঠা জমি কিনেছেন, যেই জমির মূল্য কাঠাপতি 30 লক্ষ টাকা, অর্থাৎ 1,80,00,000 টাকা। তার বাড়ি আছে 2.5 কাঠার পুরে, 2.5 থেকে 3 কাঠার পুরে, সেখানকার জমির মূল্য 20 লক্ষ টাকা কাঠা করে। আর এই পুকুরের মধ্যে আছে 2.5 কাঠা জমি, এবং এই পুকুরের জমি 25 লক্ষ টাকা কাঠা, অর্থাৎ
50 লক্ষ প্রায় 50-55 লক্ষ টাকার জমি আছে। তো এই এসে চাকরি করে তিনি কোটি কোটি টাকার এখানে অচিনতলা রাজপাড়া থানাধীন অচিনতলা এলাকায় সম্পদ কিনলেন। আর তিনি হচ্ছে এই স্থানীয়দের সাথে হুমকি দিচ্ছেন যে এই পুকুর ভরাটাকেও বাধা দিলে সমস্যা আছে, এবং তার ছেলে লিওন এই দাপটের সাথে এই পুকুর ভরাট করছে। দর্শক, এতক্ষণ আমরা অচিনতলার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই পুকুরটি ভরাট হলে কি ধরনের সমস্যা তাদের হতে পারে। দর্শক, তারা আহ্বান এবং অনুরোধ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের কাছে যাতে এই পুকুরটি ভরাট না করা হয়। দর্শক, আমাদের রাজশাহীতে কিন্তু দিন দিন তাপমাত্রা বাড়ছে। তার একটি যদি কারণ হিসেবে চিহ্নিত করা যায় তা হলো রাজশাহীতে দিন দিন একের পর এক পুকুর শহীদ হতে যাচ্ছে। দর্শক, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষাতে এই পুকুরের গুরুত্ব কিন্তু অপরিসীম। সুতরাং পরিশেষে আমাদের এই পুকুরগুলো রাজশাহী শহরে আমাদের মুক্ত করা উচিত। দর্শক, আমার এই প্রতিবেদনটি প্রকাশের পরে রাজশাহী সিটি কর্পোরেশন ও বাংলাদেশের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি যাতে রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে কোনো পুকুর আর না ভরাট হয়, এবং সেই সাথে শুধু রাজশাহী নয় সারা বাংলাদেশের 3 ফসলি জমি নষ্ট করে সেখানে যাতে পুকুর খনন না হয়। দর্শক, এটি ছিল এখনকার মতো শেষ খবর। পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, আমি সম্রাট, ক্যামেরায় আছেন আবির ইসলাম।